হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 8 নিয়ে। তো প্র্যাকটিস সেট 8-এর সমস্ত অঙ্কগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যার পার্ট 1 আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। চলে যাব আমরা প্রথম প্রশ্নটিতে। তো প্রথম প্রশ্নটি এখানে কি রয়েছে দেখুন। এখানে প্রথম প্রশ্নটি কিন্তু রয়েছে, যদি সাইন 18 ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয় তাহলে সেক 18 এবং সাইন 72 ডিগ্রির মান কত হবে। ওকে, তো এখানে দেখাই যাচ্ছে সাইন 18, তাহলে এখান থেকে আমরা কজ 18-র মান বের করে নিতে পারবো ইজিলিভাবে। কজ 18-র ফর্মুলা কি, √1 মাইনাস সাইন স্কোয়ার 18। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স সবার উপরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং নিচে থাকছে শুধু ওয়াই। ওকে, তো এটা আমরা মান পেয়ে গেলাম কিন্তু কজ 18। তাহলে কজ 18 যখন পেয়ে গেছি, কজ 18 পেয়ে গেলে এখান থেকে আমরা কিন্তু সেক 18 পেয়ে যাব। তো সেক 18 কত হচ্ছে, এখানে সেক 18 হচ্ছে ওয়াই বাই √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে রয়েছে সাইন 72 ডিগ্রি। সাইন 72 ডিগ্রির মান কত হবে, এখান থেকে দেখুন এখানে রয়েছে কজ 18 ডিগ্রির মান। তাহলে কজ 18 ডিগ্রি মানে আমরা লিখতে পারি কজ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তাহলে এখানে থাকছে সাইন 72 ডিগ্রি। এটার মান কত, কজ 18-র মান বলেই দিয়েছে এখানে এত, তাহলে এটার মানও ঠিক এতই হবে, √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে মান বের করতে হবে সেক 18 ডিগ্রি মাইনাস সাইন 72 ডিগ্রি ইকুয়ালস টু সেক 18 মানে এখানে রয়েছে ওয়াই বাই √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে রয়েছে সাইন 72 ডিগ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে থাকছে কত, ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওয়াই কাটা, এখানে তাহলে থাকছে কত, এক্স স্কোয়ার বাই ওয়াই, এখানে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কী বলছে, যদি ইউএন ইকুয়ালস টু কজ এন থিটা এবং সাইন এন থিটা হয় তাহলে 2u6 এবং 3u4 এর মান বের করতে হবে। ওকে, তো দেখুন এখানে যদি ইউ এর জায়গায় আমরা 6 দিয়ে দিই, ওকে, তো ইউ এর জায়গায় যদি আমরা 6 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কত হবে, এখানেও 6 হবে, এখানেও 6 হবে, এবং ইউ এর জায়গায় যদি আমরা 4 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কত হবে, cos 4 থিটা হবে এবং এখানে হবে সাইন 4 থিটা। ওকে, তাহলে এবার এটা দেখুন আমরা সলভ করতে পারি। এখানে আমাদের কত রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা যায় cos স্কোয়ার থিটা তার কিউব লেখা যায় প্লাস সাইন স্কোয়ার থিটা তার কিউব লেখা যায়। তাহলে এখানে কত হচ্ছে, এখানে এটা আমরা ফর্মুলায় ফেলে দেব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি রয়েছে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস 3ab মানে cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে এটার মান কত, এটার মান হচ্ছে পুরোটার মান 1। ওকে, 1 তার স্কোয়ার মাইনাস 3 cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু 1। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। ওকে, এটা হচ্ছে u6 এর উত্তর, u6 এর মান। ওকে, তো পরে আমরা এটাকে এবার সলভ করব, অর্থাৎ u4 এর মান তাহলে কত হবে, এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা তার স্কোয়ার এবং এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এইটুকুর মান কত 1, আর এখানে থাকছে 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। ওকে, তো এটা হচ্ছে কত, u4 এর মান। তো আমাদেরকে বের করতে হবে 3u4। তাহলে এখানে যদি 3 করি তাহলে এখানেও 3 আমাদেরকে গুণ করে দিতে হবে, দ্যাট মিন্স 3
মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা হবে। এবং এখানে কত থাকছে দেখুন, এখানে বলে দিয়েছে 2u6, দ্যাট মিন্স 2 গুণ করতে হবে, তাহলে 2 মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। ওকে, তো এবার এর দুটো বিয়োগ করে দিতে হবে, তাহলে 2 মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস প্লাস 6 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। তাহলে এটা আর এটা কাটা, এখানে কত থাকছে -1। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ -1 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি বলছে tan 2 থিটা ইকুয়ালস টু tan 4 থিটা ইকুয়ালস টু 1 হলে, তাহলে এখান থেকে আমরা করতে পারি tan 2 থিটা ইকুয়ালস টু 1 বাই tan 4 থিটা, তাই তো? তাহলে এখানে থাকছে tan 2 থিটা ইকুয়ালস টু cot 4 থিটা, একে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে tan 2 থিটা, এই tan কেটে যাচ্ছে, এখানে থাকছে কত? শুধুমাত্র 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে 2 থিটা প্লাস 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 6 15 90 15 ডিগ্রি। ওকে, তো এবার tan 3 থিটার মান বের করতে হবে, তাহলে tan 3 ইন্টু 15, তাহলে tan 45 ডিগ্রির মান, tan 45 এর মান কত? 1, আমরা সকলেই জানি। তাহলে এর সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নম্বর বি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কী বলছে? যদি sec 3 আলফা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কোসেক 3 ডিগ্রি। আচ্ছা, তো এখানে দেখুন আমরা sec 3 আলফা মাইনাস 30 ডিগ্রি এখানে থাকলো, এবং একে লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস 3 বিটা। ওকে, এটাকে পুরোটা যদি আমরা থিটা ধরি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? sec 3 আলফা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু sec, এখানে এটা করলে কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 3 বিটা মাইনাস 30 ডিগ্রি। ওকে, দেন এখানে থাকছে sec কেটে দিই আমরা, তাহলে এখানে কত থাকছে? 3 আলফা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু এটা করলে 60 ডিগ্রি মাইনাস 3 বিটা, তাহলে 3 আলফা প্লাস 3 বিটা ইকুয়ালস টু এটা এই সাইডে আসলে 90 ডিগ্রি। ওকে, তো বের করতে হবে cos 3 আলফা 3 বিটা, তাহলে cos 90 ডিগ্রি। এবার আমরা cos 90 ডিগ্রির মান তো সকলেই জানি, cos 90 ডিগ্রির মান কত? 0। ওকে, তো সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 0 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে কি? 18% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 72, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তো 18% প্রকৃত সংখ্যা যদি আমরা এক্স ধরি, যার 18% বৃদ্ধি ঘটেছে, যেটা কিনা কতর সমান? 72-এর সমান। এটাকে আমরা কাটাকাটি করব, এটাকে কাটলে কত হয়? 4 18 72, তাহলে 100 400। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নম্বর সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 400 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি রয়েছে কোনো বাস দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। যদি আমাদের মোট যাত্রী আমরা ধরি, মোট যাত্রী ইকুয়ালস টু 100% যদি আমরা ধরি, তাহলে 20% লোক কিন্তু মারা গেছেন। তাহলে এখন বেঁচে আছে কতজন? 20% লোক যদি বাদ দিয়ে দিই তাহলে 80% লোক বেঁচে আছেন এখন। এবার বলেছে তাদের মধ্যে 10% হাসপাতালে মারা যান। এবার এই যে 80% ছিল তাদের মধ্যেও কিন্তু 10% হাসপাতালে মারা গেছেন। ওকে, তাহলে কতজন মারা গেছেন? 8 জন কিন্তু হাসপাতালে মারা গেছেন। তাহলে আসলে এখন জীবিত তাহলে কতজন আছেন? জীবিত আছেন 80 জন ছিলেন, যার মধ্যে আরও 8 জন মারা গেলেন, তার মানে 72 জন থাকলো জীবিত। টোটাল 72 জন এখনও পর্যন্ত কিন্তু জীবিত আছেন। তো এই 72% ইকুয়ালস টুই হয়ে যাবে 72,000। ওকে, এত পার্সেন্টেজ, ঠিক আছে। তো 1% মানে কত হবে? 72 বাই 72 হয়ে যাবে, এবং আমাদের 100% বের করতে হবে, তাহলে 100% মানে 100। ওকে, 72 কাটলে এখানে থাকছে 100, তাহলে এটা হয়ে যাবে কত? 10,000। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 10,000 হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের অঙ্কটি রয়েছে সময় 8 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তির 1500 টাকার সুদ 330 টাকা বেশি পায়।
তাহলে বার্ষিক সুদের হার কত? তো সুদ কত পেয়েছে? 30 টাকা পেয়েছে। ওকে, তাহলে কত টাকার মধ্যে 1500 টাকা হচ্ছে আসল, টি হচ্ছে 8 বছর, আর আমরা জানি না, বাই 100। এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করলাম, 15 দিয়ে একে কাটলে 15 দুগুণে 30, 2 দিয়ে একে কাটলে 4, তাহলে আর ইকুয়ালস টু কত? 1/4, দ্যাট মিন্স 0.25%। ওকে, তো চলে যাব আমরা পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে বার্ষিক সরল সুদের হার সমান হয়। ওকে, তাহলে কিছু পরিমাণ টাকার 15 বছর ও 21 বছরের সুদের অনুপাত কত? তাহলে কিছু পরিমাণ টাকা আমরা মনে করতে পারি এক্স। ওকে, যেটা কিন্তু সরল সুদ বলেছে বার্ষিক সরল সুদের হার সমান, ঠিক আছে? তাহলে পি আমরা এক্স লিখলাম, টি হচ্ছে 15 বছর, সুদের হার আর, বাই 100 ইস টু পি হচ্ছে এক্স, 21 বছর টাইম লাগবে, আর বাই 100। ওকে, তাহলে 100 আর 100 কাটা, এখান থেকে থাকছে এক্স এক্স কাটা, এখান থেকে কাটছে আর আর কাটা। তাহলে এখানে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 7 21, দ্যাট মিন্স 5:7। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 5:7, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি দেখে নেব। একজন দোকানদার নগদে ক্রয় করলে এত % ছাড় দেয়। বিভাসকে কত টাকা দোকানদারকে প্রদান করতে হবে একটি সাইকেল কেনার জন্য, যেটির ধার্য মূল্য হচ্ছে 650 টাকা। ওকে, তো 650 টাকার মধ্যে তাকে কিন্তু ছাড় দিতে হয়েছে 2.5%। তাহলে এত % তিনি ছাড় পেয়েছেন। পয়েন্টটা যদি আমরা তুলে দিই, নিচে 10, এই শূন্য আমাদের কেটে যাচ্ছে, এটা কাটলে 4, দ্যাট মিন্স 65/4। ওকে, তো 65/4 কিন্তু হয়ে গেল আমাদের ছাড়। এত টাকা কিন্তু ছাড়ের পরিমাণ। ওকে, ছাড় দিয়েছে। তাহলে টোটাল দাম ছিল, ধার্য মূল্য ছিল হচ্ছে 650 টাকা, তার মধ্যে ছাড় দিয়েছে এত টাকা। তাহলে এখন তার ক্রয় মূল্য কত, তাই না? দোকানদারকে কত দিতে হবে? তো দিতে হবে কত? 650 মাইনাস 65/4 করলেই বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 4 লসাগু, 4 0 0, 4 5 20, হাতে 2, 4 6 24, 26 65। ওকে, তো এবার এখানে আমাদেরকে এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে দেখুন হচ্ছে 5, এখানে থাকছে 3 5 2/4। ওকে, তাহলে 25 35 ভাগ 4 করলেই আমাদের বেরিয়ে যাবে 25 35, 4 6 24, 1 13, 3 4 12, এখানে থাকছে 1 15, 3 4 12, 3, দ্যাট মিন্স এখানে থাকছে 3/4, 633 পূর্ণ 3/4 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি বলছে একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? ওকে, এই হলো কলকাতা, এখান থেকে তারা যাত্রা শুরু করলো। তো প্রথম ট্রেনটি এইভাবে চলছে, মনে করি এই জায়গায় গিয়ে ওরা মিলিত হবে। ওকে, তো এখানে চলছে 25 কিলোমিটার, 25 কিমি/আওয়ার গতিবেগে কিন্তু চলছে। তো 5 ঘন্টা সে চলে গেল, অর্থাৎ এই পর্যন্ত চলে এসছে, যার টাইম লেগেছে 5 ঘন্টা। সেই সময় আরেকটি ট্রেন যাত্রা শুরু করলো, যার গতিবেগ হচ্ছে 35 কিমি/আওয়ার। ওকে, তো আমরা মনে করি এই যে সেকেন্ড ট্রেনটা সেটা চলেছে এক্স ঘন্টা ধরে চলেছে। তাহলে এই প্রথম যে ট্রেনটা সেটা কত ঘন্টা ধরে চলবে? অবশ্যই এক্স ঘন্টা তো চলবেই, তার সাথে আগে সে 5 ঘন্টা অলরেডি চলে ফেলেছে, তাহলে x+5 ঘন্টা ধরে চলবে, তাই না? তো এবার যদি এটা x+5 ঘন্টা ধরে চলে, তাহলে এ টোটাল কত দূরত্ব গেছে? আমরা কি জানি, d=st, স্পিড হচ্ছে 25 কিমি, টাইম গেছে হচ্ছে x+5, তাহলে এ গেছে 25x প্লাস 5, এখানে কত হচ্ছে? ওকে, 25x প্লাস 5 25 125। ওকে, এ গেছে এতটা দূরত্ব, এবং অন্যদিকে কিন্তু রয়েছে যে সেকেন্ড ট্রেন সেটা। তো সেকেন্ড ট্রেনটা গেছে এটাও d=st, তার মানে 35 ইন্টু এ গেছে x, দ্যাট মিন্স 35x। তাহলে এই দুটোই কিন্তু সমান দূরত্ব। ওকে, তাহলে এই দুটো আমরা সমান করে দিতে পারি। তাহলে এখানে কত থাকছে? 35 মাইনাস 25x = 125, 10x = 125, এখান থেকে x =
10x ইকুয়ালস টু 125, দ্যাট মিন্স এটা 10। ওকে, তো এখানে থাকছে 12.5। তো সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে। এবার দেখুন যে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে। তো আমাদের বের করতে হবে ডি ইকুয়ালস টু এসটি, এটা বের করতে হবে। তাহলে ডি ইকুয়ালস টু এসটি আমরা করে দিই 35, এই ফর্মুলায় বসিয়ে দিই। 35 ইন্টু 12.5, এটা করলে 10, এখানে দেখুন থাকছে 7, এখানে করলে থাকছে 2। ওকে, তো এখানে এটা করলে কত থাকছে? এটা করলে থাকছে 5 7 35, 5 হাতে 3, এখানে থাকছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 3, এখানে থাকছে 17 হাতে 1, এখানে থাকছে 8/2। ওকে, 875। তাহলে 4 দুগুণে 8, 7, 3 দুগুণে 6, এখানে থাকছে 1 15, 7 দুগুণে 14, 10.5, তাহলে 437.5। সঠিক উত্তর কত হয়ে যাবে? 437.5, দ্যাট মিন্স 437 পূর্ণ 1/2। ওকে, এত কিমি কিন্তু এর উত্তর হয়ে যাবে। চলে যাব পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কি বলছে? তো এখানে পরের অঙ্কটি কিন্তু বলেছে 74 মিটার লম্বা একটি ট্রেন 94 মিটার লম্বা প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত? তো ট্রেনটির গতিবেগ আমাদেরকে বের করতে হবে। প্রথমেই দেখুন আমরা এখানে জানি ডি ইকুয়ালস টু এসটি। তাহলে ডি কত গেছে? 94 প্লাস 74। এস কত? এস হচ্ছে 14 সেকেন্ড, সরি টি হচ্ছে 14 সেকেন্ড। তাহলে এস আমাদেরকে বের করতে হবে। ওকে, এই দুটো যোগ করলে কত হয়? 8 হয়, এবং এখানে 9-এর সাথে 16 ইকুয়ালস টু 14 ইন্টু এস। ঠিক আছে, তো এখানে এস ইকুয়ালস টু কত হচ্ছে? 168/14, যেটাকে কিনা আমাদেরকে করতে হবে, এটা বেরোবে মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদেরকে বের করতে হবে কিসে? আমাদেরকে বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে। তো কিলোমিটার পার আওয়ারে যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ওকে, তো 18/5 দিয়ে এটাকে আমরা গুণ করব। এবার আমরা কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে থাকছে 7, এখানে থাকছে 9, এখানে 7 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকছে 7 দুগুণে 14 আর 4 7 28। ওকে, তো তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে 24 গুণ 9/5। 24 গুণ 9 করলে 4 নং 36, সাথে 3, 9 দুগুণ 18, 21/5, যেটা কিনা থাকছে 4 5 20, হাতে 1 16, 3 5 15। ওকে, 43.5 দুগুণে 10, 43.2। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 43.2 কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের অঙ্ক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে। যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সেই তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি,
ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশনগুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডব্লিউবিসিএস, ডব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসির আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।